আল্লাহর কোরআন বলে, আল্লাহ রাসূলের হাদিস বলে, স্ত্রীর সাথেও যদি কেউ অন্যায় করে আর স্ত্রী যদি মাফ না করে, এটা বান্দার হক সম্পৃক্ত গুনাহ, এই স্বামীও আল্লাহর কাছে মাফ পাবে না। অনেক সময় মা বাবা বাধ্য করে সন্তানকে যে তোর বউকে শ্বশুর বাড়িতে যাইতে দিবি না। এই অধিকার কোন শ্বশুর শাশুড়ি আছে? যেই শ্বশুর শাশুড়ি তার সন্তানকে বাধ্য করে যে এই পুত্রবধূকে তার বাপের বাড়ি যাইতে দেবে না, ওই শ্বশুর শাশুড়ির মেয়েকে যদি তার জামাই আবার না আসতে দেয়, তখন কিন্তু আবার তারা মামলা করে। আবার তারা বিভিন্ন জায়গায় বিচার নিয়ে যায় যে দেখছো আমার মেয়েরে কি করে না, আমাদের বাড়িতে আসতে দেয় না, কথা বলতে দেয় না। অথচ সে যে আরেকজনের মেয়ের উপর কঠোরতা করতেছে, আরেকজনের মেয়েকে বিভিন্ন ভাবে টর্চার করতেছে, জুলুম করতেছে, এই হিসাব তার নাই। এরকম শ্বশুর শাশুড়ি সমাজে আছে কিনা? আছে। অথচ আল্লাহ রাসূল কি বলেন জানেন? আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। আরে সর্বোত্তম মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে ভালো। আমার সন্তানের ক্ষেত্রে যেভাবে আমি দরদি হই, অন্যের সন্তানের ক্ষেত্রে সেভাবেই দরদি হতে হবে। অন্যের সন্তানের বিচারটা যেভাবে করি, একই অন্যায় যদি আমার সন্তান করে, আমি যদি নিজেকে হাকিকি মুসলিম বলি, তাহলে আমার সন্তানের বিচারটাও সেভাবেই করতে হবে। আমাদের সমাজেও এমন চলে, আমাদের দেশেও এমন চলে, যেখানে কোনো বড় ব্যক্তিদের সন্তান অন্যায় করলে তার বিচার হয় না। নিম্ন শ্রেণীর সন্তান যদি অন্যায় করে একই অন্যায়, তখন বিচার হয় খুব শক্তভাবে, এবং বলে যে এই বিচারটা এত শক্তভাবে এজন্য করেছি সমাজে যেন আর এই অন্যায় না থাকে। অথচ ওই এক অন্যায় তার ঘরের লোকজন করছে, ওই সময় আর বিচার হয় নাই, ওটা রাতারাতি নিষ্পত্তি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি
যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে ঈমান দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর জুমার নামাজ ফরজ করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে জুমার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কিছু অংশ পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সফলতার বিভিন্ন পথ দেখিয়েছেন। একজন বান্দা, একজন মুমিন বান্দা, সে কিভাবে সফল হতে পারবে সেই দিক নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুনের শুরুর দিকে সফল মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। যেই মুমিন সফল হবে সেই মুমিনের এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে। আমরা তো প্রত্যেকেই নিজেকে মনে করি নিজে সফল মুমিনের অন্তর্ভুক্ত। আমরা প্রত্যেকেই নিজেকে একনিষ্ঠ মুমিন বলে দাবি করতে চাই। আসলেই আমরা একনিষ্ঠ মুমিন কিনা, একনিষ্ঠ মুসলিম কিনা, এই বিষয়টি মাঝে মধ্যে যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে কিনা? স্বাভাবিকভাবে একজন মানুষ যখন ভালোভাবে সুস্থ থাকতে চায়, সে চায় যে কোনো রোগ ব্যাধি যেন তাকে আক্রান্ত করতে না পারে, কোনো রোগ যেন তার কাছে আসতে না পারে। যারা এটা চায় তারা এটা চেয়েই কি বসে থাকে নাকি কিছু কাজকর্ম করতে হয় তাদের? কি বলেন? ডাক্তারি যেই নির্দেশনা আছে সেই নির্দেশনা ফলো করতে হয়, সেভাবে চলতে হয়। এরপরে মাঝে মধ্যে গিয়ে ডাক্তারের কাছে আবার যাচাই বাছাই করতে হয়, চেক করতে হয়, চেক আপ বলে, তাই না? যারা সুস্থ থাকতে চায়, যারা চায় যে কোনো রোগ আমাকে আক্রান্ত না করুক, কোনো রোগ আমাকে না ধরুক, যদি কখনো দেখে যে সে কোনো একটা রোগে আক্রান্ত হচ্ছে, তখন সাথে সাথে চিকিৎসা গ্রহণ করে, সাথে সাথেই ডাক্তারি পরামর্শ পরিপূর্ণভাবে পালন করে। তার মানে কি? তার মানে হলো একজন সুস্থ মানুষ যদি সুস্থ থাকতে চায় এবং সে সমস্ত রোগ থেকে বেঁচে থাকতে চায়, তাহলে তার জন্য সর্বপ্রথম করণীয় হলো ডাক্তারি নির্দেশনা মানা। আমি কিন্তু দুনিয়াবি হাইসিয়াতে বলতেছি, কথাগুলো বুঝতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো ডাক্তারি নির্দেশনা মানা, সেভাবে চলা এবং মাঝে মধ্যে চেক করে এই সমস্যাগুলো দেখা। একইভাবে আমি যদি হাকিকি মুসলিম নিজেকে দাবি করি, আমি যদি মনে করি যে আমি মুসলিম থাকবো পাক্কা, আমার ইসলামে কোনো ত্রুটি আসবে না, আমার ইমানে কোনো ত্রুটি আসবে না, তাহলে আমাদের জন্য কিছু করণীয় আছে কিনা? করণীয় আছে, বর্জনীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত ও জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। খাঁটি মুসলিম ওই ব্যক্তি যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, যার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। আমরা একটু চিন্তা করি, চিন্তা করতে তো আর টাকা লাগে না? লাগে? চিন্তা করতে টাকা লাগে না। চিন্তা করলে নিজের হিসাব নিকাশ নিজেই করা যায়।
এজন্যই আল্লাহ রসুল এক জায়গায় বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আরে তোমাদের নিজেদের হিসাব তোমরা নিজেরা করো, তোমাদের পক্ষ থেকে হিসাব নেওয়ার আগে। আমাদের পক্ষ থেকে হিসাব নেওয়া হবে না? কি বলেন? হিসাব কে নেবেন? আল্লাহ। সেদিন কি এমন হবে যে আমরা একটা করেছি কিন্তু আল্লাহর কাছে বলবো যে আমরা করিনি, আর আল্লাহ সেটা মেনে নেবেন? এরকম বিষয়? বরং বিষয় তো আল্লাহ এমন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি তো তাদের মুখেই লাগাই দেব, মুখ দিয়ে কথা বলতে পারবে না। আমরা অনেক সময় চিন্তা করি, আরে যা খুশি তাই করি, মৃত্যুর আগে ঠিক হয়ে যাবে মনে, এরকম একটা ভাবসাব থাকে না অনেকের? কি বলেন? কথা বলতে হবে, কথা বললে উত্তর দিতে হবে। অনেকের এই ভাবসাব থাকে যে আমার বয়স হয়েছে কেবল 20 বছর, আরো তো 40 বছর আছে হাতে। অনেকের ভাবসাব থাকে আমার বয়স 50 বছর, আরো তো 10 বছর 20 বছর বাঁচবো, তো আমি মৃত্যুর আগে কি হয়ে যাবো নে, ঠিক হয়ে যাবো, পাক্কা মুসলিম হয়ে যাব, পাক্কা মুমিন হয়ে যাব, এমন মুমিন হব যে সোজা জান্নাতে চলে যাব। কিন্তু এখন ঠিক হব না। কখন ঠিক হব না? এখন ঠিক হব না। অথচ আল্লাহ কি বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ বলেন, তওবা তো ওই ব্যক্তিদের কবুল হয় যারা অন্যায় করে না জেনে এবং তারপরে আল্লাহর কাছে মাপ চায়। না জেনে কি করে? না জেনে অন্যায় করে, গুনাহ করে, এরপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমি ভুল করছি, আমি বুঝি নাই, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় কারীম, আল্লাহ বড় গফুর, আল্লাহ বড় গফফার, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না, যদি আল্লাহর হক সম্পৃক্ত বিষয় হয়। আর যদি বান্দার হক সম্পৃক্ত বিষয় হয় তখন একটা শর্ত থাকে আল্লাহর পক্ষ থেকে। শর্তটা হইল, বান্দা আমি তোমাকে তখনই মাফ করব যখন ওই বান্দা মাফ করবে, যেই বান্দার সাথে দুর্ঘটনা ঘটেছে, যেই বান্দার হক নষ্ট করেছে, যেই বান্দাকে গালি দিয়েছে, যেই বান্দার উপর চেপে বসেছে, জুলুম করেছে, অবিচার করেছে, যদি ওই বান্দা মাফ না করে তাহলে কে মাফ করবেন না? আল্লাহ মাফ করবেন। বান্দার হক সম্পৃক্ত হলে সেখানে আল্লাহর একটা শর্ত আছে যে বান্দা যতক্ষণ মাফ না করেন ততক্ষণ আল্লাহ মাফ করেন না। কিন্তু আল্লাহর হক সম্পৃক্ত হলে আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, আল্লাহর মাফ করতে দেরি নেই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর হক সম্পৃক্ত বিষয় কি? আল্লাহর হক সম্পৃক্ত বিষয়ে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার হক সম্পৃক্ত বিষয়? আল্লাহর। অর্থাৎ যেখানে বান্দার কোনো সম্পৃক্ততা নাই, আর যেখানেই বান্দার সম্পৃক্ততা, সে যেই বান্দাই হোক, তার সাথে কোনো অন্যায় করলে উনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। অনেক সময় আমরা মনে করি আমাদের কাছের মানুষের সাথে আমরা অন্যায় করেছি, কি হয়েছে, এটা আমার অধিকার, এটা আমরা করতেই পারি। যেমন বিশেষ করে স্বামীরা এই চিন্তা করে, স্বামীরা মনে করে বিবাহ করেছে মানে হলো এত ক্ষমতাশীল, তার উপর ওই স্বামী যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মনে করে অনেক স্বামী, মনে করে কিনা? করে, যা ইচ্ছা তাই করে এবং মনে করে যে এটা কেমন যেন তার অধিকার। অথচ আল্লাহর কোরআন বলে, আল্লাহ রাসূলের হাদিস বলে, স্ত্রীর সাথেও যদি কেউ অন্যায় করে আর স্ত্রী যদি মাফ না করে, এটা বান্দার হক সম্পৃক্ত গুনাহ, এই স্বামীও আল্লাহর কাছে মাফ পাবে না। অনেক মা বাবা তো আরো জটিল, মা বাবার দয়া কিন্তু সন্তানের উপর বেশি, এটা মানতে হবে। আবার কিছু মা বাবা এমনও আছে সন্তানের উপর কঠোরতাও অনেক বেশি করে এবং এটাকে তাদের অধিকার মনে করে। মা বাবা সন্তানকে বিয়ে করাইছে, অনেক মা বাবা বিয়ে করে না সন্তানরে, বিয়ে করানোর পরে ওই মা বাবা
সন্তানের এমন ভাবে খোঁজ খবর রাখে যেভাবে খোঁজ খবর রাখার অধিকার তার নাই। এখন বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন? মা বাবার আবার সন্তানের খোঁজ খবর রাখার অধিকার নাই কোন ক্ষেত্রে? প্রশ্ন জাগে না? কি বলেন? অনেক মা কি করে, অনেক মা বিয়ের পরে তার ছেলেকে দেখে তার পুতের বউর কাছে কতক্ষণ থাকে, বেশি থাকলে বিভিন্ন শব্দে গালিগালাজ করে না? জানেন এটা আপনারা? জানেন না মনে হয়। অথচ স্বামী তার স্ত্রীর কাছে রইল, এখানে তো নেকি, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্ত্রীর কাছে সময় দেবে, কিন্তু মা মনে করে তার পুত্রবধূ তার সন্তানকে ফুসলাইয়া মা থেকে আলাদা করে নিচ্ছে। এরকম অনেক মা আছে কিনা? আছে। এই অধিকার শরীয়ত তাকে দিছে? কথা বলে না। এই অধিকার শরীয়ত দেয় নাই, এটা দেখার অধিকার শরীয়ত তাকে দেয় নাই। আবার যেই মা তার ছেলের ব্যাপারে পুত্রবধূকে দোষারোপ করে, না জানি পুত্রবধূ তার সন্তানকে তার থেকে দূরে সরিয়ে নিচ্ছে, ওই মাই আবার তার মেয়ের জামাইয়ের প্রশংসা করে। কি প্রশংসা? আমার জামাই আমার মেয়ের কথা শোনে, আমার জামাইটা অনেক ভালো, আমার জামাই এবার ঈদে কি করছে, আমার এই দিছে, আমাদেরকে এই দিছে সেই দিছে, এরকম প্রশংসা করে মেয়ের জামাই। করে কিনা? আবার সন্তানের বদনাম করে আরেকবারে গিয়ে, যে দেখছো আমার সন্তানটা তার শ্বশুর বাড়িতে এইটা দিছে। একই কাজ, একদিকে অন্যায়ের নজরে দেখতেছে, আরেকদিকে প্রশংসা করতেছে। মানে যেখানে সে পাচ্ছে সেখানে প্রশংসা বের হচ্ছে, ন্যায় অন্যায় দেখতেছে না। আর যেখানে মনে হচ্ছে যে ওটা রাখলে তার আরো বেশি প্রাপ্য হতো, ওখানে বদনাম করতেছে। এজন্য বান্দার হক সম্পৃক্ত বিষয় বড় জটিল। সন্তানের ক্ষেত্রেও মা বাবাকে জিজ্ঞাসা করা হবে। মা বাবা সন্তানদের রব না। সন্তানদের রব মা বাবা? রব কে? আমার কথা কি অনেক শক্ত হয়ে যাইতেছে? শক্ত হয়ে যাইতেছে নাকি? এই বিষয়গুলো আলোচনা দরকার, অনেক দরকার। এগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এগুলোকে দোষ মনে করা হয় না, এগুলোকে অন্যায় মনে করা হয় না। অথচ এর একটা অন্যায় জান্নাত থেকে ছিটকে জাহান্নামে ফেলানোর জন্য যথেষ্ট। এর একটা অন্যায়, অথচ এগুলোকে দোষ মনে করে না কোনো মা, এগুলো দোষ মনে করে না কোনো বাবা। অথচ এগুলো বড় দোষ, এগুলো বড় অন্যায়। যদি আসলেই দোষ হতো তাহলে তো দোনো জায়গায় দোষ হতো, দোনো জায়গায় দোষ হতো না? যেমনি ভাবে তার ছেলের বদনাম করতেছে, জামাইয়ের বদনাম করতো, বলতো যে আমার ছেলে খারাপ, কেন তার শ্বশুর বাড়ি এইটা দেয়, একইভাবে আমার জামাইও খারাপ, আমাদেরকে দেয়। অথচ কোন শাশুড়ি এটা কয়? আমার কথা কি ভুল হইতেছে? মা তার সন্তানকে খারাপ বলতেছে কেন? সন্তান তার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখে, শ্বশুর বাড়ি যায়, শ্বশুরদের খোঁজ খবর রাখে, এজন্য সন্তানকে খারাপ বলতেছে। আর তার মেয়ের জামাইকে ভালো বলতেছে, মেয়ের জামাই আবার তাদের খোঁজ খবর রাখে এজন্য। অথচ বলা দরকার ছিল আমার সন্তানও খারাপ, আমার মেয়ে জামাইও খারাপ, কারণ দুজনেই তো শাশুড়ির খবর রাখতেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। এজন্য এই বিষয়গুলো বড় স্পর্শকাতর বিষয়। অনেক সময় মা বাবা বাধ্য করে সন্তানকে যে তোর বউকে শ্বশুর বাড়িতে যাইতে দিবি না। এই অধিকার কোন শ্বশুর শাশুড়ির আছে? যেই শ্বশুর শাশুড়ি তার সন্তানকে বাধ্য করে যে এই পুত্রবধূকে তার বাপের বাড়ি যাইতে দেবে না, ওই শ্বশুর শাশুড়ির মেয়েকে যদি তার জামাই আবার না আসতে দেয়, তখন কিন্তু আবার তারা মামলা করে, আবার তারা বিভিন্ন জায়গায় বিচার নিয়ে যায় যে দেখছো আমার মেয়েরে কি করে না, আমাদের বাড়িতে আসতে দেয় না, কথা বলতে দেয় না। অথচ সে যে আরেকজনের মেয়ের উপর কঠোরতা করতেছে, আরেকজনের মেয়েকে বিভিন্ন ভাবে টর্চার করতেছে, জুলুম করতেছে, এই হিসাব তার নাই। এরকম শ্বশুর শাশুড়ি সমাজে আছে কিনা? আছে। অথচ আল্লাহ রাসূল কি বলেন জানেন? আল্লাহ রাসূল বলেন আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা।
আরে সর্বোত্তম মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে ভালো, যার আখলাক সবচেয়ে ভালো। একদিকে না দুই দিকে? একদিকে না দুই দিকে ভালো? দুই দিকে মানে কি? সন্তানের ক্ষেত্রেও ভালো, জামাইয়ের ক্ষেত্রেও ভালো, মেয়ের ক্ষেত্রেও ভালো, পুত্রবধূর ক্ষেত্রেও ভালো। কিন্তু আমাদের সমাজের মানুষ আসলেই কেমন? নিজের মেয়ের হিসাব ঠিক মতো করে, নিজের মেয়েকে তার শ্বশুর শাশুড়ি নির্যাতন করে কিনা, নিজের মেয়েকে তার জামাই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে কিনা, আর অন্যের মেয়ে যে তার ঘরে দৈনিক যে তার উপর নির্যাতন করতেছে এর হিসাব নিকাশ মোটেও করে না। অথচ নিজে আবার গর্বের সাথে বুক ফুলে বলতে থাকে আমি একজন মুসলিম। অথচ আল্লাহর রসুলের বেলায় দেখেন, আল্লাহর রসুলের উত্তম চরিত্রের স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী, সর্বোচ্চ চরিত্রের অধিকারী। অর্থাৎ আল্লাহর রসুল কখনো এমন করেন নাই যে তার মেয়েদেরকে যেই নজরে দেখেছেন অন্যদেরকে এর বিপরীত নজরে দেখেছেন, এমন করেন নাই। করছেন? একবার আল্লাহর রসুলের কাছে একটা বিচার আসছে। কি আসছে? বিচার। একজন সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত নারী চুরি করছে। কি করছে? চুরি করছে। এখন আমাদের সমাজে হইলে কি করে, যদি নেতার ছেলে চুরি করে তাহলে ওই সময় বিভিন্ন সুপারিশ চলে না? মাতবারের ছেলে যদি ধর্ষণ করে তাহলে কি হয়? বিভিন্ন সুপারিশ চলে, তো রাতারাতি নিষ্পত্তি হয়ে যায়। তো আওয়াজ দুই একজন আসতেছে, সবার আওয়াজ আসে না, এমনই তো হয়। কিন্তু যদি সমাজের ওরকম বংশীয় কেউ যদি না করে, মানে যেখানে হুকুম আরোপ করতে পারবে, যেখানে বিচার করতে পারবে, অথবা সমাজের একটা নিম্ন শ্রেণীর ব্যক্তি যদি হয় এই ঘটনা ঘটায়, তখন সুদে আসলে বিচার একসাথে করে ফেলে। ওই ছেলের বিচার তো করেই, ছেলেকে জন্ম কেন দিল তার মা বাবা, এই জন্য মা বাবা সহ এলাকা ছাড়া করে। এমন ঘটনাও তো ঘটে না? সন্তানের কারণে মা বাবাকেও কি করে? এলাকা ছাড়া করে। অথচ আল্লাহর কোরআন কি বলেন জানেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। একজনের অপরাধের ভার আরেকজনের ঘাড়ে দেওয়া যাবে না, আল্লাহ দেবেন না। সন্তান অন্যায় করলে এই সন্তানকে দেওয়া হবে। হ্যাঁ, যেখানে মা বাবার ত্রুটি আছে, সন্তান এই পরিমাণ স্তরে পৌঁছার জন্য মা বাবার কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি থাকে, তো যেখানে মা বাবার ত্রুটি সেই ত্রুটির কারণে ধরবে, বুঝতে পারছেন? কিন্তু এক অন্যায়ের কারণে আরেকজনকে ধরবে, বিষয়টা এমন না। তো বলতেছিলাম আমাদের সমাজেও এমন চলে, আমাদের দেশেও এমন চলে, যেখানে কোনো বড় ব্যক্তিদের সন্তান অন্যায় করলে তার বিচার হয় না। নিম্ন শ্রেণীর সন্তান যদি অন্যায় করে একই অন্যায়, তখন বিচার হয় খুব শক্তভাবে, এবং বলে যে এই বিচারটা এত শক্তভাবে এজন্য করেছি সমাজে যেন আর এই অন্যায় না থাকে। অথচ ওই এক অন্যায় তার ঘরের লোকজন করছে, ওই সময় আর বিচার হয় নাই, ওটা রাতারাতি নিষ্পত্তি হয়ে গেছে। তো আল্লাহ রসুলের কাছে ওরকম একটা বিষয় আসছে। আল্লাহ রসুলের কাছে ওরকম একটা বিষয় আসার পরে এখন সাহাবীরা কানাঘুষা করতেছে যে এ তো অনেক বংশীয়া নারী, সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা, ভুলে চুরি করে ফেলছে। আল্লাহর রসুলের কাছে গিয়ে কি করি, একটু সুপারিশ করি যেন হাতটা না কাটে। এখন কাকে পাঠাবে আল্লাহ রসুলের কাছে চিন্তা করতেছে। সাহাবী তো মনোটানে যে হুকুমটার ক্ষেত্রে একটু কি করুক, সুপারিশ করুক, আবার ভয়ও পায় আল্লাহ রসুল না জানি রাইগা যায়। এখন আল্লাহর রসুল ভালোবাসতেন ওসামা ইবনে যায়েদকে, আল্লাহ রসুলের নাতি। যায়েদ ছিল আল্লাহ রসুলের পালক পুত্র, তার সন্তানের নাম কি? ওসামা। এই ওসামা নাতিদেরকে সন্তানের চেয়ে বেশি মহব্বত করে, কিন্তু দাদারা জানেন আপনারা, নাতিদের প্রতি সন্তানের চেয়ে বেশি মহব্বত। এটা খেয়াল করবেন, দেখবেন সন্তানের প্রতি মহব্বত থাকে একটা সময়, কিন্তু যখন ওই সন্তানকে বিবাহের পরে যখন নাতি বা নাতনি হয়, তখন মহব্বতটা অটোমেটিক আল্লাহ সন্তান থেকে ঘুরে কোথায় দেয়?
নাতি নাতনিদের উপর দিয়ে দেয়। নাতি নাতনিদের সামান্যতম কষ্ট এটা দাদা বা নানাদের সহ্য হয় না, দাদি বা নানিদের সহ্য হয় না। খেয়াল করে দেখেন তো, ওসামা ইবনে যায়েদ আল্লাহর রসুলের পালক পুত্রের সন্তান, নাতি। আল্লাহর রসুলের কখনো কোলে উঠতো, কখনো কাঁধে উঠতো। এই ওসামা একটু বড় হয়েছে, এখন চিন্তা করছে সুপারিশ তো করতে পারবে নাতি দাদার কাছে। ওসামারে বুঝাইছে যে যাইয়া সুপারিশটা তুমি করো, এই যে যেই নারী চুরি করছে এর হাতটা যেন আল্লাহর রসুল না কাটে। আল্লাহর রসুল কি বলছেন জানেন? লাউ সারিকাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ লাকাতাতু ইয়াদাইহা। আল্লাহর রসুল তো বুঝে গেছেন যে এটা সাহাবীরা পরামর্শ করে পাঠাইছে। আল্লাহর রসুল সবাইকে ডাইকা বললেন, আরে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি নবী তার 2 হাত কাইটা দিতাম। তার মানে আল্লাহর রসুল একদিকে বিচার একরকম, আরেক দিকে বিচার আরেক রকম, এরকম নয়। আল্লাহর রসুল এবং ইসলামের শিক্ষা এমন, সব জায়গায় ইনসাফ, সব জায়গায় ন্যায় পরায়ণতা। আমার সন্তানের ক্ষেত্রে যেভাবে আমি দরদি হই, অন্যের সন্তানের ক্ষেত্রে সেভাবেই দরদি হতে হবে। অন্যের সন্তানের বিচারটা যেভাবে করি, একই অন্যায় যদি আমার সন্তান করে, আমি যদি নিজেকে হাকিকি মুসলিম বলি, তাহলে আমার সন্তানের বিচারটাও সেভাবেই করতে হবে। নাকি ভুল বললাম? সেভাবেই করতে হবে। তো আল্লাহর রসুল বলেছেন হাকিকি মুসলিম কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাকিকি মুসলিম ওই ব্যক্তি যেই মুসলিমের হাত ও জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। হাত থেকেও নিরাপদ, জবান থেকেও নিরাপদ। আমাদের তো অনেক সময় এমন হয়, আমরা হাত চালাইতে পারি না কিন্তু মুখ চালাই। হাত চালাইতে পারি না, কি চালাই? মুখ চালাই। এটা হয় কোন ক্ষেত্রে? এটা হয় যেখানে অপর পক্ষ দুর্বল, ওই দুর্বল ব্যক্তির হাত তো চলে না, কি চলে? আর যেখানে শক্তিশালী ব্যক্তি ওখানে মুখ চলে, পরে ওখানে হাত চলে আগে, ধুমধাম আগে মাইরা দেয়, এরপরে বকাঝকা শুরু, যা করবো ওটা পরে, আগে হাত। আর যেখানে দুর্বল সেখানে আগে কি চলে? দুর্বল ব্যক্তির পক্ষ থেকে চলে মুখ, আর সবল ব্যক্তির পক্ষ থেকে আগে চলে কি? হাত। সবল ব্যক্তির পক্ষ থেকে আগে চলে হাত দুর্বলদের উপর, আর দুর্বলদের পক্ষ থেকে সবল ব্যক্তিদের উপর আগে চলে মুখ। তো আল্লাহ রসুল বলছেন যিনি মুসলিম হবে তার হাতও চলবে না, মুখও চলবে না। যার হাত থেকেও অন্য মুসলিম নিরাপদ থাকবে, তার মুখ থেকেও অন্য মুসলিম নিরাপদ থাকবে। তো অনেক জায়গায় স্বামী তো ওই যে হাত চালাই দিছে অধিকার মনে কইরা, আর স্ত্রী কি চালাইছে? হয় না? হয়তো হয়। কারণ স্ত্রী মনে করে যে আমি তার অধীনস্থ, আমি তো আর তার সাথে সাথে হাত চালাইতে পারবো না, মুখটা চালাই। তারপরে মুখ চালাইয়া যা যা বলতে পারে তা তো আমার চেয়ে আপনারা ভালো জানার কথা, যা যা বলতে পারে। আর স্বামীর তো হাতও চলে না, অনেক স্বামীর মুগুরও চলে। কি চলে? হাতের সাথে কি চলে? অথচ স্ত্রীকে মারা, স্ত্রী না যে কোনো ব্যক্তিকে মারার ক্ষেত্রে কিভাবে মারবে এর দিক নির্দেশনা শরীয়ত দিয়েছে কিনা? দিয়েছে, দিয়েছে। অনেক সময় রাগ হয়ে মানুষ কি করে? মুখে থাপ্পড় মারে। রাগ হইলে আগে কোথায় মারে? বাবা তার সন্তানকেও মুখে মারে, স্বামী তার স্ত্রীকে মুখে মারে, মাদ্রাসার হুজুর তার ছাত্রদেরকে মুখে মারে। এরকম মারে কিনা? মারে। অথচ আল্লাহ রসুল বলছেন এই যে যে মুখটা, এই মুখটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে দেহের এই অংশ পর্যন্ত, মুখের নিচে, গলার নিচের অংশ, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন নিজ হাতে না, বরং ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোমরা মাটি সংগ্রহ করো। ফেরেশতারা এক এক জায়গা থেকে মাটি সংগ্রহ করেছেন, এক এক জায়গা থেকে মাটি সংগ্রহ করে আদম বানিয়েছেন। আদম বানানোর পরে শুকানো হয়েছে, এরপরে আল্লাহ নিজ হাতে উপরের অংশ বানাইছেন। আল্লাহ বানায়া বলেছেন খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজ হাতে সৃষ্টি করেছি আদমকে, আদমের এই উপরের অংশকে।
এজন্য আল্লাহ তাআলা এই চেহারার অংশে মারাকে হারাম করে দিয়েছে। যত বড় অন্যায় করুক, যত বড় অন্যায়, কত বড় অন্যায় করতে পারে বলেন? মানে যত বড় অন্যায় হতে পারে, এই চেহারার মধ্যে থাপ্পড়, ঘুষি, এগুলো মারা সম্পূর্ণরূপে কি হারাম। এমনকি আল্লাহ যে মানুষের এই মুখের আকৃতি বানাইছেন, এই মুখের আকৃতির সম্মানের কারণে পশুর মুখে মারাও হারাম। অনেক সময় গরুরে কি করে, থুতমার উপর দেয় না, থুতমা বলে আমাদের এলাকায়। মুখরে কি বলে? আমাদের এলাকায় বলে। আপনাদের এলাকায় বলে নাকি এগুলা? বলে? আচ্ছা, বললে তো মিল আছে কিছুটা। মারে, এক জায়গায় মুখ দিছে, সাথে সাথে মাইরা দেয়। মানুষের সম্মানে পশুর মুখে মারাও হারাম, সেখানে মানুষের কথা তো আরো উচ্চ স্তরের হারাম। কিন্তু স্বামী রাগ হয়ে স্ত্রীর আগে গালে মারে, বাবা রাগ হইলে আগে সন্তানের মুখে মারে। একজন শিক্ষক পড়া শুনতেছে, ছাত্র কি করছে, ভুল করছে, রাগ আর কি করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, আগেই কোথায় মারা শুরু করে? মুখে মারা শুরু করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। এতদিন যারা না বুঝে এই ভুল করেছি, আল্লাহর কাছে এখন থেকে তওবা করতে হবে, সামনে থেকে যেন এমন ভুল না হয়। আর ওই মারা, লাঠি দিয়ে মারা, মুগুর দিয়ে মারা, যা দিয়ে মারা, আপনি বড় একটা মুগুর নিলেন, ওইটা দিয়ে মারলেন, শরীয়ত বলে কি জানেন? কোনো আসর পড়বে না, মারতে হবে কি পড়বে না? তো বড় মুগুর দিয়ে মারলে শুধু আসর না, কি হবে? হাইটাও যায়, মাথা ফাটাই ফেলায়, হাত ফাটাই ফেলায়, এরপর সারাদিন ঝগড়া বিবাদ করে আবার রাত্রে মাশাআল্লাহ মিলেও যায়। তো এই যে সারাদিন ঝগড়া বিবাদ কেন করলেন ভাই? রাত্রে যদি আপনাদের মিলতেই হয়, তো সারাদিন এই সম্পর্ক কেন নষ্ট করলেন? অথচ আল্লাহর রাসূল তো বলেছিলেন স্বামীদের ব্যাপারে, স্বামীরা যদি তাদের স্ত্রীদেরকে তাকাইয়া দেখে তাহলেও তো নেকি। স্ত্রীদের দিকে তাকানো সদকা, স্ত্রীদের দিকে তাকানো কি সদকা। তো স্ত্রীদের দিকে যদি তাকায় সৎকার পাওয়ার নিয়তে, তো ওই তাকানোটা দরদের সাথে তো হইতে হবে, দরদের সাথে হতে হবে। তো এই জন্য সারাদিন মাইরা আবার রাত্রিবেলা মিলে যাবেন। যাদের এই সমস্যা হয় জানেন, এরা ওই সপ্তাহে দেখবেন যে কয়েকদিন মারে, কয়েকদিন মেলে, সংসারে কোনোই নাই, শান্তি নাই, মারতেছে মিলতেছে, মারতেছে মিলতেছে। জন্য এই বিষয়গুলো বড় স্পর্শকাতর বিষয়, একটু খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করেন।